ইমাম সাহেবের সাথে বদরুদ্দিন যাচ্ছে দাওয়াতের বাড়িতে। যেতে যেতে যেন পথই ফুরায় না। দুপুর গড়িয়ে যাচ্ছে। বদরুদ্দিন বলল, আর কত দূরে? ইমাম সাহেব বলল, গ্রামটা তো কাছেই মনে হচ্ছিল, এখন দেখা যাচ্ছে পথ আর ফুরাতে চায় না। সেই গ্রামের একটা ছোট ছেলে দৌড়ে এসে বলল, আপনারা আমার সাথে চলেন, ঘুরপথে আসছেন কেন? এই জন্যই তো দেরি হয়েছে। ছেলেটিকে তারা অনুসরণ করতে লাগলো এবং খুব সহজেই পৌঁছে গেল দাওয়াতের বাড়িতে। ইমাম সাহেবকে দেখে অনেক খুশি হলো তারা। সঙ্গে সঙ্গে বলল, খাবার এখনই শুরু করেন, অনেক বেলা হয়ে গেছে। ইমাম সাহেবেরও অনেক ক্ষুধা পেয়েছে। টেবিল ভর্তি খাবার, ইমাম সাহেব কোনটা রেখে কোনটা খাবে। বদরুদ্দিনও খাচ্ছে গোগ্রাসে। মনে হচ্ছে এমন মজার খানা কতদিন সে খায়নি। এত আইটেম দেখে বদরুদ্দিনের খুব আনন্দ হচ্ছে। খাওয়া দাওয়ার পরে আসলো পায়েস, বাটি ভরা পায়েস। বড় বড় দু বাটিতে পায়েস দেওয়া হলো। পায়েসটাও ছিল অত্যন্ত সুস্বাদু। খাওয়া দাওয়া করার পর ওদেরকে দেয়া হলো মিষ্টি পান, এবং সেই পান চিবোতে চিবোতে যখন তারা ভাবছে যে বাসার দিকে রওনা হবে, তখন সেখানকার লোকজন বলল, একটু জিরায় নেন, কারণ অনেক দূর হেঁটে আসছেন, আবার খাওয়ার সাথে সাথে রওনা করলে অনেক সমস্যা হতে পারে। তাদেরকে দেয়া হলো বাংলা ঘরে। বাংলা ঘর হচ্ছে গ্রামের একটি আলগা ঘর, যেখানে মসজিদের ইমাম ঘুমায় এবং মেহমান আসলে সেই ঘরে বসতে দেয়া হয়। ইমাম সাহেব বসে আছে বদরুদ্দিনের সাথে, এবং সেই সাথে আছে দাওয়াত বাড়ির কিছু মানুষজন। তারা বলল, ঠিক আছে, আমরা চলে যাই, আপনারা দুইজন এই ঘরে বিশ্রাম নেন। বিশ্রাম নিতে নিতে কখন যে ইমাম সাহেব ঘুমিয়ে গেছে সে টেরই পায়নি। বদরুদ্দিন চুপচাপ বসে আছে। ইমাম সাহেব রীতিমতো নাক ডেকে ঘুমাচ্ছে। বদরুদ্দিন ভাবল, হয়তো ইমাম সাহেব অনেক ক্লান্ত, তাই আর ইমাম সাহেবকে ডাকল না। এমন সময় দাওয়াতের বাড়ির মানুষজন তাদের জন্য চা নিয়ে এলো। ইমাম সাহেবকে ডেকে তুলল ঘুম থেকে। চা খাবার পর ইমাম সাহেব বলল, সন্ধ্যা তো হতে চলল, এখন আমরা রওনা হই। বদরুদ্দিনকে সঙ্গে নিয়ে ইমাম সাহেব রাস্তায় নেমে পড়ল। দুজনে হাঁটছে। আবার কি মনে করে তারা সেই ঘুরপথেই নেমে পড়ল। পথ যেন আর ফুরাতে চায় না। হঠাৎ গাছের ওপর থেকে ইমাম সাহেবের মাথায় কে যেন একটা ছোট্ট ঢিল ছুঁড়ে মারল। ইমাম সাহেব রীতিমতো হকচকিয়ে গেল। বলল, ও বদরুদ্দিন, আপনি কি শুনতে পেয়েছেন আমার মাথায় যে ঢিল পড়েছে সেই শব্দ? বদরুদ্দিন চমকে উঠে বলল, আপনার মাথায় পড়েছে ঢিল? আমার মাথায় তো একটা পড়ল। তারা দুজন ভীষণ ভয় পেয়ে গেল। কী হচ্ছে এসব তাদের সাথে? তারপরও মনে জোর রেখে হাঁটতে লাগলো ইমাম সাহেব বদরুদ্দিনকে সাথে নিয়ে। হঠাৎ করে বদরুদ্দিন হাত চেপে ধরল ইমাম সাহেবের। বলল, হুজুর, আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে, আপনার হাতটা ধরলাম। ইমাম সাহেব যেন খুশি হলো। বলল, ঠিক আছে, চলেন আমরা হাত ধরাধরি করে হাঁটি, তাহলে আর জিন ভূত আমাদেরকে তাড়া করতে পারবে না, আমরাই তাদেরকে তাড়িয়ে দেব। মনে মনে যত দোয়া দরুদ আছে ইমাম সাহেব পড়তে লাগলেন। হঠাৎ করে ইমাম সাহেব বললেন, আচ্ছা বদর, আপনি যে এই ধরনের একটা স্বপ্ন দেখেছেন, সাথে কি কেউ ছিল? বদরুদ্দিন বলল, হ্যাঁ, সাথে তো ছিল একজন। ইমাম সাহেব বলল, সেটা কি আমি ছিলাম? বদরুদ্দিন বলল, হ্যাঁ, আপনি স্বপ্নে আমার সাথেই ছিলেন, আপনি একটু দূরে বসা ছিলেন। ইমাম সাহেব বলল, মনে হচ্ছে আমার মৃত্যু খুব সন্নিকটে, কারণ স্বপ্নটা ঘুরে গেছে আমার কাছে। বদরুদ্দিন বলল, না, এটা কখনোই হবে না, আপনি কেন মারা যাবেন? ইমাম সাহেব বলল, গত রাতে আমি এই স্বপ্নটা দেখেছি যে আমার হাতের তালু থেকে একটা পাখি উড়ে চলে গেল। বদরুদ্দিন আরও শক্ত করে ইমাম সাহেবকে ধরল। তারা হাঁটতে হাঁটতে চলে এলো মসজিদের কাছে। মসজিদে যেয়ে ইমাম সাহেব বলল, নামাজটা চলেন দুজনে একসাথে পড়ি, কখন তো আজান হয়ে গেছে। তারা দুজনে একসাথে মাগরিবের নামাজ আদায় করল। ইমাম সাহেব বলল, মানুষজন কেউ নাই মসজিদে, আপনি আমার সাথে কিছুক্ষণ থাকেন, আজ কেন জানি আমার ভয় ভয় লাগছে, মনে হচ্ছে দাওয়াত বাড়িতে আমি যা খেয়েছি এটাই আমার জীবনের শেষ খানা। বদরুদ্দিন প্রবলভাবে ঘামতে লাগলো।
মনে হচ্ছে ইমাম সাহেবের রুহ যেন কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে। এবং সত্যি তাই হলো। ইমাম সাহেব নামাজের পর মসজিদের মেঝেতে পড়ে গেলেন। বদরুদ্দিন সবাইকে চিৎকার করে ডেকে আনলো মসজিদে। সেখানে গ্রামের ডাক্তারও এলো। ডাক্তার ইমাম সাহেবের পালস দেখে বলল, তিনি আর আমাদের সাথে নাই, চলে গেছেন দুনিয়ার মায়া ছেড়ে। বদরুদ্দিন ভাবছে, এটা কি হলো? যেই স্বপ্ন সে দেখেছিল সেটাও ইমাম সাহেব দেখেছে। তার মানে কি বদরুদ্দিনও মারা যাবে? কে যেন কানে কানে বলল, তুমি আরও অনেক বছর আছো পৃথিবীতে, এই ফারা তোমার কেটে গেছে। ফারা চলে গেছে ইমাম সাহেবের কাছে। এই কথা শোনার পর বদরুদ্দিনের মাথাটা ঘুরপাক করতে লাগলো। কে শোনালো তাকে এই গায়েবী কথা? কিছুই বুঝতে পারল না বদরুদ্দিন। আমি আমার লেখা ছোট গল্প বদরউদ্দিনের দিনকাল পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।